আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ৩৬ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি আজকের তেলাওয়াতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা দশম তারাবি আদায় করব এবং আজকের তারাবিতে কোরআনুল কারীমের ১৩তম পারা তেলাওয়াত করা হবে। প্রিয় দর্শক, ১৩তম পারা শুরু হয়েছে সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াত থেকে এবং এটা শেষ হবে সূরা রাদ এবং সূরা ইব্রাহিমের শেষ পর্যন্ত গিয়ে আজকে তারাবির মধ্যে তেলাওয়াত করা হবে। প্রিয় দর্শক, আজকের তারাবিতে যে ৫৩ নং আয়াত সূরা ইউসুফের ৫৩ নং আয়াত দিয়ে শুরু হবে, এটা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনার একটি মাঝখানের একটি জায়গা। আমরা পূর্বের পর্বে আলোচনা করেছিলাম, গত পর্বে আলোচনা করেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ছিল কোরআনুল কারীমের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা, যেই ঘটনাকে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত ধারাবাহিকতা রক্ষা করে পূর্ণাঙ্গভাবে তুলে ধরেছেন। যে পুরো কোরআনের মধ্যে আরো যে ২৫ জন নবীর নাম এসেছে এবং তাদের ঘটনা বিবৃত হয়েছে, কোন নবীর ঘটনা এতটা সবিস্তারে কোরআনের মধ্যে বর্ণিত হয়নি। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, আমি হে নবী আপনার কাছে একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছি, ইউসুফ আলাইহিস সালামের জীবনী তুলে ধরেছি কোরআনের মাধ্যমে। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনা প্রবাহের যে অংশ, এটার বেশ অংশ পিছনে অতিবাহিত হয়ে গিয়েছে। পূর্বের পর্বে আমরা আলোচনা করেছি। আজকের পর্বে যেখান থেকে শুরু হবে সেটা হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাদশা কারাগার থেকে মুক্তির ফয়সালা দিলেন, যখন তাকে মুক্ত করার জন্য ঘোষণা দিলেন, তখন তার কাছে যখন দূত পৌঁছেছিল তখন তিনি বলেছিলেন যে আমি সেই নারীদের স্বীকারোক্তি শুনতে চাই এবং স্বয়ং মিশরের স্ত্রী জুলাইখার স্বীকারোক্তি শুনতে চাই, যারা আমার উপরে অপবাদ দিয়েছিল, যারা আমার উপরে অন্যায় কাজের অপবাদ তুলেছিল, আমি তাদের স্বীকারোক্তি শুনতে চাই। তখন মিশরের সকল নারী এবং আজিজে মিশরের স্ত্রী তারা স্বীকারোক্তি দিয়েছিল যে অবশ্যই ইউসুফ পুত পবিত্র, ইউসুফের মাঝে কোনো ত্রুটি নেই, কোনো দোষ নেই, আমরাই তাকে অভিযুক্ত করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম তাদের এই স্বীকারোক্তি নেবার পরে একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বর্ণনা করলেন, যেটা আল্লাহ তাআলা আজকের পারা যেটা দিয়ে শুরু হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, আমি যে মিশরের নারীদের দ্বারা আমার পবিত্রতার স্বীকারোক্তি নিলাম, এটা বিষয়টা এমন নয় যে আমি আমার নিজেকে পবিত্র ঘোষণা দিচ্ছি, আমি আমার নিজেকে পুত পবিত্র দাবি করছি, বিষয়টা এমন নয়। কারণ আমার ভিতরেও নফস রয়েছে, আমার ভিতরে প্রবৃত্তি রয়েছে। আর ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজে প্ররোচিত করে থাকে, মন্দ কাজের কুপ্ররোচনা দিয়ে থাকে। প্রিয় দর্শক, এবং তিনি বললেন যে ইল্লামা রাহিমা রব্বি, নফসের ছলনা থেকে, নফসের কুপ্ররোচনা থেকে কেউ বাঁচতে পারে না, তবে যাকে আল্লাহ তাআলা দয়া করেন, বিশেষভাবে অনুগ্রহ করেন, সে বাঁচতে পারে, অন্যথায় নফসের ছলনায় সবাই আক্রান্ত হয়ে যায়। প্রিয় দর্শক, এখানে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও নিজের নফসের ব্যাপারে বলছেন যে নিশ্চয়ই নফস মানুষকে কুপ্ররোচনা দিয়ে থাকে। তাহলে একজন নবী যদি নিজের নফসের ব্যাপারে এমনটা বলে থাকেন, তাহলে যারা নবী নন, সাধারণ মুমিন, তাদের ব্যাপারটা কতটা স্পর্শকাতর, এটা বাঞ্ছনীয় একটি বিষয়, এটা অবশ্যই চিন্তার একটি ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের ধোঁকা থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এখানে নফসের ব্যাপারে বলা হলো যে লাআম্মারাতুন বিসু, নফসের ব্যাপারে বলা হচ্ছে যে নফস হলো আম্মারা। কোরআনুল কারীমের আরেক জায়গায় সূরা কিয়ামার ২ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সেখানে আল্লাহ তাআলা নফসের ব্যাপারে যে শব্দ ব্যবহার করেছেন এটা হলো লাওয়ামা। এমনি ভাবে সূরা ফজরের ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নফসের ব্যাপারে আরেকটি শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সেখানে আল্লাহ তাআলা নফসের জন্য মুতমাইন্না শব্দ ব্যক্ত করেছেন। নফসের উপরে আধ্যাত্মিক জগৎ নিয়ে যারা গবেষণা করে থাকেন, তাসাউফের যারা পণ্ডিত এবং সুলুকের লাইনে যারা গবেষক, তারা বলেছেন যে মানবের দেহে যে নফস রয়েছে, সেই নফসটাকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে স্বাভাবিকভাবে সকলের নফসের প্রথম ধাপ হলো নফস আম্মারা। সৃষ্টিগতভাবে নফস আম্মারাতুন বিসু মানুষকে মন্দ কাজে প্ররোচিত করে থাকে, মন্দ কাজের দিকে মানুষকে উস্কানি দিয়ে থাকে, মন্দ কাজের প্ররোচনা দিয়ে থাকে, এটাকে বলা হয় নফসে আম্মারা। এই নফসে আম্মারার উপরে যখন মানুষ রিয়াদত করতে থাকে, মুজাহাদা করতে থাকে, নফসে আম্মারাকে যখন মানুষ পরিশুদ্ধ করার জন্য মেহনত ধারাবাহিকভাবে করতে থাকে, করতে করতে একটা সময় নফসটা আম্মারা থেকে লাওয়ামার স্তরে উন্নীত হয়, তখন এটাকে বলে নফসে লাওয়ামা। লাওয়ামা নফসের বৈশিষ্ট্য হলো যে এই নফস কখনো যদি মানুষের দ্বারা কোনো অন্যায় এবং অপরাধ হয়ে যায়, তাহলে নফস তাকে তিরস্কার করতে থাকে, বর্জনা করতে থাকে,
অন্তরের মধ্যে অস্থিরতা এবং জ্বালা পড়া শুরু হয়, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। যে নফসের কারণে মানুষ আল্লাহ তাআলার কাছে তাওবা করে আল্লাহর কাছে ফিরে যায়। এরপরে এই নফসে লাওয়ামার উপরে যখন আবার পরিশুদ্ধি শুরু হয়, মেহনত, চেষ্টা, মুজাহাদা শুরু হয়, বান্দা যখন চেষ্টা করতে থাকে নফসকে উন্নত করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, করতে করতে একটা পর্যায়ে নফস মুতমাইন্নার পর্যায়ে উন্নীত হয়। এটাকে বলে নফসে মুতমাইন্না। মুতমাইন্না শব্দের অর্থ হলো প্রশান্ত, স্থির, শান্ত। অর্থাৎ যে নফস আল্লাহ তাআলার বিধানের উপরে প্রশান্তি লাভ করে, আল্লাহ তাআলার হুকুম পালনের দ্বারা প্রশান্তি লাভ করে, গুনাহ থেকে দূরে থাকে, সেই নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। এরপরে এই নফসে মুতমাইন্নার উপরে বান্দা যখন আরো মেহনত করে, আরো পরিচর্যা করে, আরো পরিশুদ্ধের চেষ্টা করে, তখন একটা পর্যায়ে এই নফসটা নফসে রাদিয়া, রাদিয়ার পর্যায়ে উন্নীত হয়, যেটাকে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া। নফসের চতুর্থ স্টেজ, চতুর্থ লেভেল হলো রাদিয়া। রাদিয়া অর্থ হলো যে নফস আল্লাহ তাআলার সকল ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, নিজের উপরে যত বিপদ আপদ আসুক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলে যাক না কেন, সকল পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্টি জ্ঞাপন করে, সন্তুষ্টি প্রদর্শন করে, এটাকে বলা হয় নফসে রাদিয়া। এরপর বান্দা যখন এই নফসে রাদিয়ার উপর আরো মেহনত করতে থাকে, পরিশুদ্ধির লাইনে আরো চেষ্টা করতে থাকে, একটা পর্যায়ে নফসটা মারদিয়ার পর্যায়ে উন্নীত হয়, যেটাকে আল্লাহ তাআলা পরের শব্দে বলেছেন যে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মারদিয়া বলা হয় নফসের সেই স্তরকে, যে স্তরে গেলে আল্লাহ তাআলা ওই নফসটাকে পছন্দ করে নেন, আল্লাহ তাআলা নফসটাকে আল্লাহর প্রিয় বানিয়ে নেন, সেটাকে নফসে মারদিয়া বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসে মুতমাইন্না, নফসে রাদিয়া এবং নফসে মারদিয়ার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 54 নম্বর আয়াতের মধ্যে এই মিশরের যে বাদশা ইউসুফ আলাইহিস সালামের যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, যে স্বপ্ন মিশরের বাদশা দেখেছিলেন, যেটার মধ্যে মিশরের ভবিষ্যতের একটি দুর্ভিক্ষ এবং ভবিষ্যতের একটি সংকট অবস্থার ইঙ্গিত দেওয়া ছিল, সেই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে এই মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামের প্রতি অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন এবং তার ব্যাপারে বলেন যে ওয়াকাল আল মালিক উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি। বাদশা বললেন যে তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি আমার ঘনিষ্ঠজন তাকে বানিয়ে ফেলবো, আমি আমার বিশেষ পদের অধিকারী তাকে বানাবো। এটার জন্য তাকে যখন আনতে বললেন, এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম আসলেন, ফালাম্মা কাল্লামাহু ক্বাল, যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশার কাছে আসলেন এবং কথোপকথন হলো, তখন বাদশা বললেন ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিন আমিন। আজকের দিনে তুমি আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছেন যে অচিরেই মিশরের মধ্যে একটি হামলা আসতেছে, একটি দুর্ভিক্ষের আঘাত আসতেছে, একটি লম্বা সময়ে মানুষ দুর্ভিক্ষের কষাঘাতে আক্রান্ত হবে, তাই ইউসুফ আলাইহিস সালাম বললেন যে হে বাদশা, আপনি যদি আমাকে রাষ্ট্রের কোনো দায়িত্বে বসাতে চান, তাহলে সেটা হবে রাষ্ট্রের অর্থনৈতিক দায়িত্বে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আমাকে বসাতে পারেন। কারণ হলো আমার মধ্যে দুটি গুণ রয়েছে, একটি হলো ক্বালা ইজআলনি আলা খাযাইনিল আরদ, রাষ্ট্রের খাজানার যে ব্যবস্থাপনা, রাষ্ট্রের যে কোষাগার, এই কোষাগারের দায়িত্বে আমাকে দিতে পারেন। ইন্নী হাফিজুল আলিম, কারণ আমি এই কোষাগারকে হেফাজত করতে পারবো এবং এটার সুষম বন্টন করার জন্য যে জ্ঞান এবং নলেজ দরকার, এটা আমার রয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে জানা গেল একটি রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পালন করবেন, তার মধ্যে দুটি গুণ থাকতে হবে, একটি হলো হাফিজ আর একটি হলো আলিম। অর্থাৎ তার মধ্যে এটাকে সংরক্ষণ করার যোগ্যতা, অর্থাৎ এটাকে আমানতদারিতা তার মধ্যে থাকতে হবে, তিনি আমিন হতে হবে, বিশ্বস্ত হতে হবে। আরেকটা হলো আলিম, অর্থাৎ তিনি এই বিষয়ে বিচক্ষণ হতে হবে এবং জ্ঞানের অধিকারী হতে হবে। মানুষের প্রয়োজন যিনি অনুভব করতে পারেন এবং সম্পদ সুষম বন্টন করার যোগ্যতা যিনি ধারণ করেন, এরকম দুই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে, যেটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিলেন। প্রিয় দর্শক, এরপরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা প্রবাহ চলছিল। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের কোষাগারের দায়িত্বে বসলেন। এরপরে কিছুদিন পরেই সেই মিশরের দুর্ভিক্ষ কাল শুরু হলো এবং দুর্ভিক্ষে পুরো মিশরের মধ্যে ছড়িয়ে গেল এবং এই ছড়াতে ছড়াতে মিশরের সীমানা অতিক্রম করে ফিলিস্তিন পর্যন্ত এই দুর্ভিক্ষের ভিতরে দুর্ভিক্ষের করাল গ্রাসে আক্রান্ত হলো এবং সেই দুর্ভিক্ষের কারণে মিশরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা রাজদরবারে আসছিল খাদ্য সংগ্রহের জন্য। এর ধারাবাহিকতায় সেই শামের কেনান থেকে বা ফিলিস্তিনের কেনান থেকে ইউসুফ আলাইহিস সালামের যে ভাইরা রয়েছে, তারাও খাদ্য সংগ্রহের জন্য ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনে ফেলেছেন, প্রথম দর্শনে চিনে ফেলেছেন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেননি। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো সূরা ইউসুফের মধ্যে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন।
ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে অত্যন্ত আদর করেছেন, আপ্যায়ন করেছেন, তাদেরকে সম্মানজনক স্থানে থাকতে দিয়েছেন এবং তাদের জন্য পর্যাপ্ত রসদপত্র এবং খাবারের ব্যবস্থা করে তাদেরকে বিদায় করেছেন এবং বিদায়ের সময় তাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের আরেকজন ভাই রয়েছে, তোমাদের বৈমাত্রীয় ভাই, সেই ভাই কেউ তোমরা সাথে নিয়ে আসবে। তারা বললো হ্যাঁ আমাদের আরেক ভাই রয়েছে, তার নাম বিনিয়ামিন। বললেন যে তোমাদের ভাইকেও তোমার সাথে করে নিয়ে আসবে, তাহলে তোমাদেরকে রসদ আরো বাড়িয়ে দেওয়া হবে। তারা এই রসদপত্র নিয়ে তাদের বাড়িতে ফিরে গেল। ইউসুফ আলাইহিস সালাম তাদের রসদপত্র নিয়ে যাওয়ার সময় তাদের যেই কর্মচারী রয়েছিলেন কর্মচারীদেরকে বলে দিয়েছেন যে তোমরা তাদের যেই মূলধন তারা আমাকে দিয়েছে, বিনিময় দিয়েছে, সেই বিনিময়টুকু তোমরা রাখবে না, সেটাও তাদের রসদপত্রের মধ্যে ঢুকিয়ে দিবে, যাতে তারা এগুলো দেখে আবার ফিরে আসতে পারে। অনেকগুলো বিষয় উনি আয়োজন করলেন যাতে তারা আবার দ্বিতীয়বার ফিরে আসে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কেনানে ফিরে যাওয়ার পরে, ফিলিস্তিন ফিরে যাওয়ার পরে যখন দেখলেন যে তাদের রসদপত্র অনেক পর্যাপ্ত এবং রসদপত্রের যে বিনিময় তারা দিয়েছিল এই বিনিময়ে ফেরত দেওয়া হয়েছে, তো তারা তাদের বাবাকে বললেন যে বাবা আমরা অত্যন্ত ভালো একজন বাচ্চা পেয়েছি, আমরা অবশ্যই তার কাছে আবার ফিরে যেতে চাই এবং আমাদের ভাইকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের রসদপত্র আরো বাড়িয়ে দেওয়া হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম দিকে যদিও রাজি হচ্ছিলেন না, কিন্তু পরবর্তীতে ভাইদের পীড়াপিড়িতে বিনিয়ামিনকে তাদের সাথে পাঠানোর জন্য রাজি হয়ে গেলেন। দ্বিতীয় পর্বে আবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বিনিয়ামিনকে সাথে নিয়ে আবার ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে উপস্থিত হয়ে যায়। এখানে উপস্থিত হলে ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিনিয়ামিনকে নিজের পরিচয় প্রকাশ করে বললেন যে আমি তোমার ভাই ইউসুফ, তুমি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হও না, আমি ইনশাল্লাহ তোমাকে সাপোর্ট করব, তুমি আমার সাথে থাকবে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের জন্য আবার রসদপত্র সাজিয়ে দিলেন। তারপরে একটি কৌশল অবলম্বন করলেন, সেই কৌশলের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিনকে তিনি নিজের কাছে রেখে দিলেন, যে কৌশলের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। এরপরে আবার ফিরে যাওয়ার পরে, ভাইরা আবার ফিরে যাওয়ার পরে তৃতীয়বার আবার যখন মিশরে তারা আসবে, তখন ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে কিছু উপদেশ দিয়ে দিলেন। বিশেষ করে একটি উপদেশ খুবই গুরুত্বপূর্ণ, তিনি তাদেরকে বললেন, যেটা 67 নং আয়াতের মধ্যে বিবৃত হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন যে ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। হে আমার সন্তানরা, তোমরা যখন মিশরে প্রবেশ করবে, যখন মিশরের মূল ফটক দিয়ে বা রাজ দরবারের মেন গেট দিয়ে যখন প্রবেশ করবে, তখন তোমরা সবাই একত্রে প্রবেশ করবে না, বরং তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। এই নির্দিষ্ট দেওয়ার পেছনে রহস্য ছিল যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এরা সবাই যেহেতু নবী সন্তান ছিলেন, নবী পরিবারের লোক ছিলেন, সবাই দেখতে যেমন সুদর্শন ছিলেন তেমন সুঠাম ভাইয়ের অধিকারী ছিলেন। এখন 10 জন ভাই যদি একত্রে একটি দরজা দিয়ে প্রবেশ করে, তাহলে অনেকের নজর লাগতে পারে, কুদৃষ্টি পড়তে পারে। তাদের এই নজর লাগার সমস্যা থেকে বাঁচানোর জন্য ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে এই নির্দেশটি দিলেন এবং সাথে এটাও বলে দিলেন যে ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আমি তোমাদেরকে এই কৌশল অবলম্বন করার দ্বারা আল্লাহ তাআলার কোনো ফয়সালা থেকে তোমাদেরকে মুক্ত করতে পারবো না। আল্লাহ তাআলা যদি তোমাদের ব্যাপারে কোনো বিপদের ফয়সালা করে থাকেন, তাহলে সেটা অবশ্যই আসবে। তবে বান্দা হিসেবে আমরা মাধ্যম অবলম্বন করতে পারি, নিজেদেরকে সুরক্ষার জন্য আসবাব অবলম্বন করতে পারি, কিন্তু আল্লাহর ফয়সালা যেটা সেটাই হবে। তিনি বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা তো একমাত্র আল্লাহ তাআলারই। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি ভরসা করলাম। ও আলাইহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীদের তার উপরেই ভরসা করা উচিত। প্রিয় দর্শক, এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে তাদের পরিবারের দুরবস্থা তুলে ধরলেন এবং তার মা বাবার দুরবস্থা তুলে ধরলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম একটা পর্যায়ে তাদের সামনে নিজের পরিচয় তুলে ধরলেন যে আমি হলাম তোমাদের সেই ভাই ইউসুফ। তো ভাইরা তাকে দেখে সঙ্গে সঙ্গে সবাই চিনে ফেললো। এরপরে তাদের মাঝে অত্যন্ত আবেগ ঘন কিছু কথাবার্তা আলোচিত হলো। এরপরে ঘটনা আপন গতিতে চললো। ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা, নিজের কামিজ খুলে তাদেরকে দিলেন, দিয়ে বললেন যে তোমরা এটা নিয়ে তোমাদের ফিলিস্তিনে চলে যাও, তোমার বাবার কাছে যাও এবং ইয়াকুবের চেহারার উপরে যদি এই জামাটা রাখো, তাহলে তিনি যে অন্ধ হয়ে গিয়েছিলেন আমার বিয়োগে কান্না করতে করতে, তার চোখ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। ঘটনা এই পর্যায়ে ধারাবাহিকভাবে চলেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের মা বাবা এবং 10 ভাই সকলেই সপরিবারে ফিলিস্তিন ছেড়ে মিশরে স্থানান্তরিত হন, মিশরে চলে আসেন। মিশরে আসার পরে এই মিশরে আগমনের ঘটনা আল্লাহ তাআলা এই সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। মিশরে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদের মা বাবাকে সিংহাসনের মধ্যে বসালেন, তাদেরকে সম্মানজনক স্থানে আসন দিলেন এবং সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটলো। যে স্বপ্নের কথা সূরা ইউসুফের একদম শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি যে 11টি নক্ষত্র
এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে, সেই স্বপ্নের বাস্তবায়ন এখানে হলো। 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, ইউসুফ আলাইহিস সালাম তার মা বাবা দুজনকেই সিংহাসনের মধ্যে আরোহণ করালেন। ওয়াখরু লাহু সুজদা, তারা সকলেই সম্মিলিতভাবে ইউসুফের সামনে সম্মানজনক সেজদা প্রদর্শন করলো, সেজদা দিল। ওয়াকালা, এবং ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ইয়া আবাতি হাযা তা'ওয়ীলু রুইয়া মিন ক্বাবল, হে আমার বাবা, আমি ইতিপূর্বে যে স্বপ্নে রেখেছিলাম সেই স্বপ্নের ব্যাখ্যা আজকে বাস্তবায়িত হলো। কদ জাআলাহা রাব্বি হাক্কা, আল্লাহ তাআলা আজকে সেই স্বপ্নকে পরিপূর্ণ করে দেখিয়েছেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আজকের এই প্রথম সাক্ষাতে মা বাবা এবং ভাইদের সামনে তার উপরে আল্লাহর কি কি অনুগ্রহ, সেই অনুগ্রহগুলো তুলে ধরলেন। তিনি বললেন যে কদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজন, আল্লাহ তাআলার অনুগ্রহ হয়েছিল আমার উপরে, তিনি আমাকে জেলখানা থেকে, কারাগার থেকে বের করেছেন। ওজা আবিকুম মিনাল বাদবি, এবং তিনি তোমাদেরকে গ্রাম থেকে এই শহরে নিয়ে এসেছেন। মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার মাঝে, আমার ভাইদের মাঝে কিছু শয়তানের কারণে কিছু বিদ্বেষ হয়ে যাওয়ার পরে, কিছু বিশৃঙ্খলা হয়ে যাওয়ার পরে, এভাবে তিনি এক এক করে আল্লাহ তাআলার অনুগ্রহগুলো তুলে ধরলেন। প্রিয় দর্শক, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমাদের জন্য রয়েছে। আমরা জানি ইউসুফ আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা এসেছিল, তিনি সেই অন্ধকার কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং তিনি একজন স্বাধীন বালক হওয়া সত্ত্বেও তিনি সেই ব্যবসায়ী কাফেলার কাছে গোলাম হিসেবে বিক্রিত হয়েছিলেন এবং মিশরের বাজারে তিনি দ্বিতীয়বার আবার বিক্রিত হয়েছিলেন। আবার জুলাইখার কাছে তিনি একবার অপদস্থ এবং অপমানিত হয়েছেন, আবার তাকে জেলখানায় যেতে হয়েছে। কিন্তু আজকে যখন মা বাবার সামনে একটি আবেগঘন মুহূর্ত, একটি মিলনের মুহূর্ত, এই সময় তিনি একটি নেগেটিভ, একটি নেতিবাচক, একটি দুর্দশা এবং খারাপ বিষয় তুলে ধরলেন না, বরং সবগুলো পজিটিভ এবং অনুগ্রহের কথা তুলে ধরলেন। যেমন তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে বের করেছেন, কিন্তু জেলখানায় প্রবেশের কথা তিনি বললেননি। জেলখানা থেকে বের করার কথা বলেছেন, জেলখানায় ঢোকার কথা বলেন নাই। তেমনি ভাবে তিনি বলেছেন যে আপনাদেরকে আল্লাহ তাআলা গ্রাম থেকে শহরে নিয়ে এসেছেন, কিন্তু সেই তিনি যে কূপে নিক্ষিপ্ত হয়েছেন, ভাইরাদের তার উপরে প্রহসন করেছে, জুলুম করেছে, সেটা তিনি বলেননি, বরং অনুগ্রহের কথাটা বলেছেন। এবং তিনি তার ভাইরাদের তার উপর কি কি জুলুম করেছে সেটা না বলে তিনি বলেছেন যে ভাইদের মাঝে, আমার মাঝে যা কিছু হয়েছে এটা ছিল শয়তানের কার্যকলাপ, শয়তানের কারণে হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা যে একজন মানুষ যত মহান হবে, যত মহৎ হবে, সে তার জীবনের পজিটিভ এবং ইতিবাচক এবং আল্লাহ তাআলার অনুগ্রহের দিকগুলোই বেছে বেছে মানুষের সামনে ফোকাস করবে, সেগুলো তুলে ধরবে, বিপজ্জনক বিষয়গুলো এড়িয়ে যাবে। এটাই একজন মহৎ মানুষের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মহৎ হওয়ার তৌফিক দান করেন। দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফের শেষে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন 102 নম্বর আয়াতের মধ্যে, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক, হে নবী, এগুলো হলো গায়বের সংবাদ। এই ইউসুফ এবং তার ভাইদের ঘটনা, ইয়াকুবের ঘটনা, যা কিছু ঘটেছে এগুলো হলো গায়বের সংবাদ। নূহিহি ইলাইক, এগুলো আমি আপনার কাছে ওহী স্বরূপ প্রেরণ করেছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি যে এতগুলো ঘটনা তাদেরকে শোনালেন, এই কোরআনের মধ্যে মক্কাবাসীকে শোনালেন, আপনি তো তা সেখানে ছিলেন না, আপনি তো মিশরে ছিলেন না, আপনি তো ফিলিস্তিনে ছিলেন না। মা কুনতা লাদাইহিম ইদ আজমাউ আমরাহুম, যখন তারা ইউসুফের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল, ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, আপনি তো সেখানে ছিলেন না। ওহুম ইয়ামকুরুন, তাদের ষড়যন্ত্র আপনি দেখেননি। তারপরে যখন আপনি টোটাল এবং পরিপূর্ণ এভাবে বলতে পেরেছেন, এটা বোঝা গেল আপনার কাছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এটা আপনার রিসালাতের প্রমাণ। আল্লাহ তাআলা এরপরে বললেন যে আপনি যতই তাদের কাছে প্রমাণ দেন না কেন, ইহুদদের কাছে, মুশরিকদের কাছে যতই রিসালাতের প্রমাণ তুলে ধরেন না কেন, 103 নম্বর আয়াতের মধ্যে বললেন যে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ আপনি যতই আগ্রহ করুন না কেন, তারা কখনো ঈমান আনবে না, অধিকাংশ মানুষ বেঈমানই থেকে যাবে। প্রিয় দর্শক, এখানে সূরা ইউসুফ শেষ হয়েছে। এরপরে আজকের তেলাওয়াতের মধ্যে সূরা রাদ তেলাওয়াত করা হবে। প্রিয় দর্শক, সূরা রাদ কোরআনুল কারীমের 13 নম্বর সূরা। এই সূরার মধ্যে 43টি আয়াত রয়েছে এবং 6টি রুকু রয়েছে এবং এই সূরা হলো মাদানী সূরা। প্রিয় দর্শক, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অনেক কুদরত নিয়ে, অনেক নিদর্শনাবলী নিয়ে আলোচনা করেছেন, যার দ্বারা মুমিনদের ঈমানকে বৃদ্ধি করতে চেয়েছেন। এবং এই সূরাকে রাদ বলা হয় যে এই রাজ আরবি শব্দ, এর অর্থ হলো বজ্রপাতের গর্জন। যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন যে গর্জন হয় এটাকে রাদ বলা হয়। যেহেতু এই সূরার মধ্যে এই বিদ্যুতের গর্জন নিয়ে আলোচনা করা হয়েছে, এই কারণে এই সূরাকে সূরাতুর রাদ বলা হয়ে থাকে। দর্শক, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর অনেক কুদরত নিয়ে আলোচনা করেছেন। শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি আল্লাহ যিনি আসমানকে সমুন্নত করেছেন কোনো ধরনের খুঁটিবিহীন, তারাউনাহা যেটা তোমরা দেখতে পাচ্ছ। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ তাআলা আরশের মধ্যে অধিষ্ঠিত হয়েছেন। ওয়াসাখখারাস শামসা ওয়াল কমার, আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যের মতো বিশাল দুই সৃষ্টিকে তোমাদের খেদমতে নিয়োজিত করেছেন। কুল্লু ইয়াজরি লি আজালি মুসাম্মা, প্রতিটা নক্ষত্র এবং চন্দ্র সূর্য
একটি নির্দিষ্ট মেয়াদে বিচরণ করতেছে নিজ নিজ কক্ষপথে। ইউদাব্বিরুল আমর, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু নিজ কুদরতেই পরিচালনা করতেছেন। ইউফাসসিলুল আয়াত, আল্লাহ তাআলা সকল নিদর্শনাগুলিকে ভেঙে ভেঙে তোমাদের সামনে বর্ণনা করতেছেন। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, তোমরা তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত আকীদা পোষণ করতে পারো, বিশ্বাস লালন করতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদ, তিনি সেই সত্তা যিনি জমিনকে বিস্তৃত করেছেন, বিছিয়ে দিয়েছেন। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া ওয়া আনহারা, এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং নদীনালা বিছিয়ে দিয়েছেন। ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফিহা যাওজাইন ইসনাইন, এবং আল্লাহ তাআলা সব ধরনের ফলমূলের ব্যবস্থা করেছেন। সব ধরনের ফলমূলের মধ্যে আল্লাহ তাআলা জোড়া জোড়া ব্যবস্থা করেছেন। যেমন কিছু ফল কাঁচাও হয়, আবার পাকাও হয়, কিছু ফল সবুজ হয়, কিছু লাল হয়, কিছু কালো হয়, কিছু ভিন্ন বর্ণের হয়, কিছু টক হয়, কিছু মিষ্টি হয়। এরকম জোড়া জোড়া স্বাদের, জোড়া জোড়া বর্ণের ফল আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন, আল্লাহ কুদরতের বিবরণ দিয়ে বলতেছেন যে তোমরা দেখতে পাও জমিনের মধ্যে অনেক ভূখণ্ড রয়েছে, মুতাজাবিরাতুন, একটা আরেকটার পাশাপাশি, এবং ভূখণ্ডগুলো একটা আরেকটা থেকে আলাদা। কোনো ভূখণ্ড সবুজ শ্যামল দ্বারা সুসজ্জিত, কোনো ভূখণ্ড আবার বালুকাময় প্রান্তর, কোনো ভূখণ্ড আবার পাথুরে ভূমি, কোনো ভূখণ্ড আবার নরম ভূমি, কোনো ভূখণ্ড আবার পাহাড় বেষ্টিত, কোনো ভূখণ্ড আবার সমতল, কোনো ভূখণ্ড আবার চাষের উপযোগী, কোনো ভূখণ্ড আবার চাষহীন, কোনো ভূখণ্ড আবার নদী নালা শূন্য, কোনো ভূখণ্ড আবার নদী নালা বেষ্টিত। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ভূখণ্ড দ্বারা এই পৃথিবীকে সাজিয়েছেন, যেটা আল্লাহ তাআলা সূরা রাদের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াজান্নাতুম মিন আনাব, এবং আল্লাহ তাআলা অনেক বাগান দিয়ে সাজিয়েছেন, কি আঙ্গুরের বাগান, ওয়াজারাইন, এবং শস্য বাগান, এবং বিভিন্ন ধরনের শাকসবজির বাগান, ওয়ানাখিলিন, এবং খেজুরের বাগান। এবং আল্লাহ বললেন যে সিনওয়ানিন ওয়া গায়রি সিনওয়ানিন, এই বাগানগুলোর মধ্যে কিছু খেজুর গাছ এমন রয়েছে যেটার মধ্যে বিভিন্ন একাধিক কাণ্ড রয়েছে, একাধিক শাখা রয়েছে, আবার কিছু খেজুর গাছ যেটি এক শাখা বিশিষ্ট। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দ্বারা পৃথিবীকে সাজিয়েছেন। আল্লাহ তাআলা বললেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে, শিক্ষা এবং উপদেশ রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষা এবং নিদর্শন দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 8 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে বললেন যে আল্লাহ তাআলাই যে আলিমুল গায়ব, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ বললেন যে আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম, প্রতিটি নারী তার গর্ভের মধ্যে কি ধারণ করে সেটা আল্লাহ তাআলা জানেন, এবং কি বৃদ্ধি পায় কি কমে সেটাও আল্লাহ তাআলা জানেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমাকদার। এরপর আল্লাহ বললেন যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা হলেন দৃশ্যমান এবং অদৃশ্যের সম্পর্কে সম্যক অবগত। এরপর আল্লাহ 10 নম্বর আয়াতের মধ্যে বললেন সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি, তোমাদের মধ্যে কেউ যদি গোপনে কোনো কথা বলে এবং কেউ যদি প্রকাশ্যে কোনো কথা বলে, এবং ওমান হুয়া মুস্তাকবিম বিল-লাইল ওয়া সারিবুম বিন-নাহার, কেউ যদি রাতের গভীর অন্ধকারে গোপনে চলাফেরা করে আর কেউ যদি দিনের আলোতে চলাফেরা করে, সবটাই আল্লাহ তাআলার জন্য বরাবর। আল্লাহ তাআলা সবটাই সমানভাবে জানেন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রাদের 17 নম্বর আয়াতের মধ্যে হক এবং বাতিলের মাঝে একটি চমৎকার উপমা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আনজালা মিনাস সামাই মাআ, সূরা রাদের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন। ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা, সেই পানি বিভিন্ন নালা দিয়ে, বিভিন্ন ড্রেন দিয়ে, নদী দিয়ে সেই পানি পরিমাণ মতো প্রবাহিত হয়। ফাহতামালা সাইরু জাবাদার রাবিয়া, পানি যখন প্রবাহিত হয় স্রোতের আকারে, তখন এই স্রোতের উপরে ফেনা তৈরি হয়, স্রোতের উপরে জাবাদ হয়, জাবাদ যেটাকে বাংলাতে ফেনা বলা হয়। স্রোতের উপরে ফেনা ভাসতে থাকে। অনেক সময় ফেনার পরিমাণ এত বেশি হয় যে তার নিচে পানি নজরে আসে না, পানি দেখা যায় না। আল্লাহ তাআলা বললেন যে এটা হলো পানির উপরে তৈরি হওয়া ফেনা। এমনিভাবে ওমিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন জাবাদুম মিসলুহু, এমনিভাবে মানুষ স্বর্ণ এবং রূপা দিয়ে যে অলংকার তৈরি করে, সেই অলংকার যখন আগুনে পোড়ানো হয় সেখান থেকেও গাদ বের হয়, ফেনা বের হয়। এই ফেনা অনেক সময় স্বর্ণ রূপার পরিমাণের চাইতে বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলা বললেন যে এই যে পানি এবং এই যে স্বর্ণ রূপা, এটা হলো হকের উদাহরণ, আর এখান থেকে যেই ফেনা বের হয় এটা হলো বাতিলের উদাহরণ। আল্লাহ তাআলা বলতেছেন যে কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিলা, এমনিভাবে আল্লাহ তাআলা হক এবং বাতিলের দৃষ্টান্ত দিয়ে থাকেন। এরপর আল্লাহ বললেন যে ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ, এখানে পানির উপরে যে ফেনা তৈরি হয় এই ফেনাটা এক সময় এভাবেই শেষ হয়ে যায়, এভাবেই মিশে যায়, ধ্বংস হয়ে যায়। আর পানি যেটা ফেনার নিচে ঢাকা পড়ে গিয়েছিল এই পানি বাকি থাকে। ঠিক তেমনিভাবে
স্বর্ণরূপা থেকে যে গাদ বের হয়, এই গাদ একসময় এভাবে ধ্বংস হয়ে যায়, স্বর্ণরূপা বাকি থাকে। আল্লাহ বললেন যে হক এটা যদিও বাতিল দ্বারা কখনো ঢাকা পড়ে যায়, কিন্তু বাতিল একসময় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হক প্রতিষ্ঠিত থাকবে, হক বাকি থাকবে, যেটা আল্লাহ তাআলা এই সূরা রাদের 17 নম্বর আয়াতের মধ্যে বললেন। প্রিয় দর্শক, এখানে সূরা রাদ শেষ হলো, এরপরে সূরা ইব্রাহিম শুরু হচ্ছে। সূরা ইব্রাহিমের মধ্যে 52টি আয়াত রয়েছে এবং এটা হলো কোরআনুল কারীমের 14 নম্বর সূরা এবং 7টি রুকু রয়েছে। এই সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং কাফেরদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। বিশেষ করে সূরা ইব্রাহিমের মধ্যে যে মেসেজটি তুলে ধরার মতো, সেটা হলো আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের এই 24 থেকে 26 নং আয়াত, এই 3 আয়াতের মধ্যে কালিমা তাইয়্যিবা অর্থাৎ ঈমানের কালিমা এবং কুফরের কালিমা, এই দুইটার একটি উপমা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাথালা, তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা কিভাবে উপমা দিয়ে থাকেন। কালিমাতুন তাইয়্যিবা, একটি পবিত্র কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কালিমাতুন খাবিথা, আর কি হলো অপবিত্র কালিমা, যেটা হলো মুশরিকদের কালিমা, বিভিন্ন কাফেরদের কালিমা। এই দুইটার মাঝে আল্লাহ তাআলা উপমা দিলেন। আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপমা দিয়ে বললেন যে কালিমা তাইয়্যিবাটা হলো শাজারাতিন তাইয়্যিবা, একটি পবিত্র গাছের ন্যায়। এমন গাছের ন্যায় যেটা পবিত্র, এমন গাছের ন্যায় যেটা মানুষের জন্য উপকারী। আসলুহা থাবিতুন, যেই গাছের গোড়া, যেই গাছের শিকড় জমিনের মধ্যে সুদৃঢ়ভাবে গাড়া, ওয়াফারহুয়া ফিস সামা, আর তার ডালপালা আকাশের মধ্যে ছড়ানো। বস্তুত কালিমা তাইয়্যিবা এমন, কালিমা তাইয়্যিবার গোড়া মুমিনের হৃদয়ের মধ্যে পতিত, মুমিনের হৃদয়ের মধ্যে গাড়া, আর এর শাখা প্রশাখা তথা আমল মুমিনের জীবনের মধ্যে ছড়ানো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে এই কালিমা তাইয়্যিবা, যেই পবিত্র গাছের ন্যায়, এই পবিত্র গাছের বৈশিষ্ট্য হলো তুতি উকুলাহা কুল্লা হাইনিন বিইذن রাব্বিহা, এই গাছ প্রতি সময় প্রতি মুহূর্তে মানুষদেরকে ফল দিয়ে যায় তার রবের নির্দেশে। গাছ যেমন মানুষদেরকে ফল দিয়ে যায় আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক তেমনি ভাবে পবিত্র কালিমাও তার ব্যক্তিকে, তার মালিককে, এই কালিমার ধারণকারীকে ফল দিয়ে যায়, সব সময় উপকার পৌঁছে যায় আল্লাহ তাআলার নির্দেশে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া মাথালু কালিমাতিন খাবিথা, আর মন্দ কালিমার উদাহরণ, মন্দ কালিমা হলো কাফেরদের যে সকল কালিমা রয়েছে, কাফেরদের যে সকল স্লোগান রয়েছে, এগুলোর উদাহরণ হলো আল্লাহ বললেন কাশাজারাতিন খাবিথা, মন্দ এবং অপবিত্র গাছের ন্যায়, যে উজতুস্তাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার, এরকম অপ্রয়োজনীয় গাছ যেগুলো রয়েছে, এগুলো যদিও জমিনকে ভরে ফেলে, আগাছা দিয়ে জমিন ভরপুর হয়ে যায়, কিন্তু এগুলোর গোড়া মজবুত থাকে না, শেকড় মজবুত থাকে না, এগুলো একসময় খুব সহজেই জমিন থেকে উপড়ে ফেলা যায়। মা লাহা মিন করার, এগুলোর কোনো স্থায়িত্ব থাকে না। আল্লাহ তাআলা বললেন যে এরকম কুফরের যত কালিমা এবং স্লোগান রয়েছে, এগুলো যতই বেশি পরিমাণে এক হোক না কেন, এগুলোর কোনো স্থায়িত্ব নেই এবং এগুলো দ্বারা সেই ব্যক্তি উপকৃত হয় না। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা এভাবেই দৃষ্টান্ত দিয়ে থাকেন মুমিনদের জন্য। এরপরে আল্লাহ তাআলা এই সূরার 35 থেকে 41 আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আলোচনা করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করেছিলেন তার নিজ সন্তানদের জন্য এবং তার অনুসারীদের জন্য, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা একের পর এক বিস্তারিত আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার একদম শেষের দিকে এসে 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন। যে মেসেজের মধ্যে মুমিনদের জন্য সান্ত্বনা রয়েছে, বিশেষ করে মাজলুম মুমিনদের জন্য সান্ত্বনা রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, আজকের দিনে জালিমরা যা কিছু করতেছে, হে নবী এবং হে ঈমানদাররা, তোমরা সেই জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলাকে বেখবর ধারণা করবে না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বেখবর নন, তাদের সকল অ্যাক্টিভিটিস, তাদের সকল চলাফেরা আল্লাহ তাআলা দেখতেছেন, সবকিছু আল্লাহর নখদর্পণে রয়েছে। তবে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন সেই দিনের জন্য, যেই দিন তাদের চক্ষুসমূহ বিস্ফারিত হবে, যেই দিন তারা আল্লাহ তাআলার ভয়াবহ আযাব দেখতে পাবে। আল্লাহ বলেন যে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, সেই কিয়ামতের ময়দানে তারা ছুটে বেড়াবে, দিশেহারা হয়ে, পাগল পাড়া হয়ে ছুটে বেড়াবে। মুকনিঈ রুউসিহিম, তাদের মাথাগুলো উপরের দিকে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তারা সেই দিনের বিভীষিকার দৃশ্যের কারণে, ভয়াবহ দৃশ্যের কারণে পলক ফেলার মতো সুযোগ পাবে না। ওয়া আফিদাতুহুম হাওয়া, দিন তাদের অন্তরাত্মাগুলো উড়ে যাবে, তারা পাগল প্রায় হয়ে যাবে, সেই দিন তাদের সামনে আসতেছে। সুতরাং আজকের দিনে যদিও জালেমরা পৃথিবীর আধিপত্য নিয়ে জুলুম করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বেখবর নন। অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন, পাকড়াও করবেন। দর্শক, আজকের মতো এই 13 নং পারার সারসংক্ষেপ আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পারার মধ্যে আমাদেরকে যে মেসেজগুলো দিলেন, যে নির্দেশনাগুলো দিলেন, সেগুলোর উপর আমাদের সবাইকে শতভাগ ওঠার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।